হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সবার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, চিড়িয়াখানায় চার পা বিশিষ্ট যে প্রাণী থাকে এবং দুই পা বিশিষ্ট যে প্রাণী থাকে তাদের পায়ের সংখ্যা এবং মাথার সংখ্যা দিয়ে দেয় আমাদেরকে বলতে হয় যে চার পা বিশিষ্ট প্রাণী কতগুলি আছে বা দুই পা বিশিষ্ট প্রাণী কতগুলি আছে। ঠিক আছে, এই নিয়ে আজকে আমাদের ট্রিক্স। আর খুব ইজি এবং সিম্পল, মাত্র 2 সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারবে। তবে ট্রিক্সে যাওয়ার আগে বলবো, আমি সবার কমেন্ট দেখি, তো তোমরা কোন অঙ্কের ট্রিক্স চাও সেই অঙ্ক আমাকে কমেন্ট করতে পারো। কোন ধরনের অঙ্ক, যেমন আজকে আমি চিড়িয়াখানায় পা বা মাথার সংখ্যা নিয়ে করছি, ঠিক আছে, কামান দাগার অঙ্ক নিয়ে করেছি, তারপর তোমার অনেক কচুরিপানা দ্বিগুণ হয়ে যায় এই নিয়ে করেছি। তো তোমরা কোন ধরনের অঙ্কের সমাধান বা শর্টকাট ট্রিক্স চাও সেই ধরনের অঙ্ক আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেই ধরনটা আমাকে কমেন্ট করতে পারো। আমি কিন্তু সেই নিয়ে ট্রিক্স তোমাদেরকে দেবো, শর্টকাটে কীভাবে অ্যান্সার বের করবে সেগুলো কিন্তু আমি দেবো। তো অবশ্যই আমি সবার কমেন্ট দেখি, তো তোমরা তোমাদের দায়িত্ব যে কোন ধরনের অঙ্কের তোমরা কমেন্ট পেতে চাও, শর্টকাট ট্রিক্স পেতে চাও, সেটা কমেন্ট করতে পারো। ওকে, আর আজকের যে ক্লাস খুবই সিম্পল এবং সাধারণ। এই ধরনের অঙ্কের তুমি ট্রিক্স ইউটিউবে অনেক পেয়ে যাবে, তবুও আমি তোমাদেরকে দিচ্ছি কারণ তোমরা কমেন্ট করেছো বারবার অনেকেই যে চিড়িয়াখানায় বা খামারে হাঁস মুরগির সংখ্যা কত হবে বা ছাগল ভেড়ার সংখ্যা কত হবে, সেই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করব। তো আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব, খুবই সিম্পল এবং সাধারণ, মাত্র 2 সেকেন্ডে উত্তর পাবে। দেখো, বলা আছে একটি চিড়িয়াখানায় কিছু হাতি ও হাঁস আছে, তাদের মোট মাথার সংখ্যা 35 আর পায়ের সংখ্যা 96 হলে হাতির সংখ্যা কত? দেখো, দুটি ফর্মুলা হয়, আমরা একটি ফর্মুলা ইউজ করব। আমরা শুধু এইটা দেখব যে চারটি যাদের পা আছে তারা কতগুলো আছে, মানে মাথার সংখ্যা 35, মানে টোটাল জানোয়ার বা টোটাল পশু পাখি আছে 35, তাই না? এর মধ্যে হাতি কতগুলো আছে সেটা বের করতে পারলেই তুমি মুরগিও পেয়ে যাবে, তাই না? তো আমরা প্রথমে হাতি বের করবো, ওর একটা ফর্মুলাতে আমরা স্টিক থাকবো। কি করব, যে পায়ের সংখ্যা আছে তাকে অর্ধেক করে দাও, 96কে অর্ধেক করে দাও, পাবে তুমি 48, আর সেখান থেকে মাথাটাকে বিয়োগ করে দাও 35। বাস, হয়ে গেল আমাদের উত্তর। 13টি হাতি আছে। তাহলে হাতি আর যদি 13টি থাকে, তাহলে বলো তো হাঁস কতগুলি আছে? এইটা একটা বের করতে পারলে তো আমাদের অ্যান্সার হয়ে যাবে। হাঁস 35 থেকে 13 বাদ দেবো, কারণ 35টি পশু পাখি আছে, এর মধ্যে 13টি বিয়োগ করে দেবো, মানে 22টি হচ্ছে হাঁস। হয়ে গেল আমাদের উত্তর। ক্লিয়ার? খুবই সোজা এবং সিম্পল। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, তাদের পায়ের সংখ্যা 200 হলে হরিণ কত? হরিণ চেয়েছে মানে চার পা বিশিষ্টই চেয়েছে, আর এটাই আমি বের করা শেখালাম। কি করব, পাকে অর্ধেক করে দেবো, মানে হয়ে যাবে 100, মাইনাস মাথা বিয়োগ করে দেবো 70 বিয়োগ, তার মানে হয়ে যাবে হরিণ 30টি। এবার যদি আমাকে চাইতে বলতো না এই কত আছে, টিয়া কত আছে, তো আমি এটাই বের করতাম, হরিণ 30টি বের করতাম, তারপর টিয়া বের করতাম। কারণ মোট যদি 70টি প্রাণী থাকে, 30টি যদি হরিণ হয়, তাহলে 40টি হবে টিয়া। ব্যাস, এর থেকে সহজ এবং সিম্পল নিয়ম নেই। আর ইউটিউবে তোমরা পেয়েও যাবে এই ধরনের অঙ্ক, যে ট্রিক্স নেই তা নয়, ইউটিউবে তুমি ঘুরে ঘুরে পেয়ে যাবে। আর আশা করছি যারা এর জানতে না তারা আজকে শিখে নিলে, আর যারা জানতে তাদের কাছে তো খুবই সিম্পল এবং সাধারণ। চলো নেক্সট কোশ্চেনে যাই। হোমওয়ার্ক আছে তো হোমওয়ার্ক নিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে গোপালের খামালে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট 43টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে 142। বলতে হবে মুরগি কত। দেখো, এখানে মুরগি চেয়েছে আমাকে, আমাকে চাওয়া হয়েছে মুরগি, আর আমি বের করবো ছাগল, চার পা যেটা। কারণ আমি দুটি ফর্মুলা মনে রাখতে চাই না, আমি একটি ফর্মুলা মনে রাখতে চাই, একটি ট্রিক্স মনে রাখলে যথেষ্ট। তাহলে আমরা ছাগল কি পাবো, পাকে দুভাগ করে দেবো, মানে হয়ে যাবে 71, 142কে দুভাগ করে দাও, আর সেখান থেকে মাথাটাকে বিয়োগ করে দাও 43 বিয়োগ, তাহলে কত হবে? 40 বিয়োগ করলে 30, আর 2 বিয়োগ করে 28, 28 পাচ্ছি। তো 28 এটা হবে ছাগল, এটা আমাদের উত্তর নয় কিন্তু। তাহলে আমাদের উত্তর কী হবে, মুরগি কী হবে? যেহেতু আমরা ছাগল পেয়ে গিয়েছি, মোট 43টি প্রাণী, 43 থেকে 28টি ছাগল বিয়োগ করে দাও, বাস হয়ে যাবে। কত হবে? 15টি। বাস, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। তো মনে রাখবে, পাকে অর্ধেক করে মাথাটা যেটা বিয়োগ করলাম সেটা চার পা যাদের আছে তাদের, আর চেয়েছে 2 পা, তাহলে মোট মাথা থেকে সেটা বিয়োগ করে দিলে পেয়ে যায়। ওকে, চলো আরেকটা দেখি। একটি চিড়িয়াখানায় কিছু বাঘ ও কিছু পাখি আছে, তাদের মাথার সংখ্যা 70, পায়ের সংখ্যা 250, চিড়িয়াখানায় পাখির সংখ্যা কত? তো এখানে বাঘ আমরা পাবো প্রথমে। বাঘের কি না, পাকে অর্ধেক করে দাও, 250কে অর্ধেক করলে 125, মাইনাস মাথা বিয়োগ করে দাও 70, তাহলে কত হবে? 55। তাহলে 55টি কি আছে? বাঘ আছে। পাখি কতগুলি আছে? তো টোটাল 70টি প্রাণীর মধ্যে 55টি যদি বাঘ হয়, তাহলে পাখি হচ্ছে 15টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 15টি। তো অ্যান্সার হবে অপশন এ।
বুঝতে পেরেছো আশা করছি। এরপর থেকে আর কোনো সমস্যা তোমাদের হবে না। চলো আমি তোমাদের হোমওয়ার্কে যাই। হোমওয়ার্ক বলেছে একটি চিড়িয়াখানায় কিছু বাঘ ও কিছু পাখি আছে। তাদের মোট মাথার সংখ্যা 200, পায়ের সংখ্যা 500। চিড়িয়াখানায় পাখি কত আছে? পাখি মানে 2 পা বিশিষ্ট চেয়েছে, ঠিক আছে। ওকে, অপশন আমার মনে হয় ভুল আছে। পাখি যদি চা হয়, ঠিক আছে, অপশন ভুল আছে কিনা একবার চেক করে নিও, ঠিক আছে। আমার মনে হচ্ছে যেন অপশন ভুল আছে, তো তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করবে আমাকে। অপশন ভুল যাই থাক না কেন, আমাদের উত্তর হবে সঠিক, সেটা তো কমেন্ট করবে। মানে আমি এটা পাখি বাঘ দিতে গিয়ে আমি পাখি দিয়ে ফেলেছি, আমার মনে হচ্ছে তাই যেন, ঠিক আছে। তো চলো আমি নতুন করে একটা অপশন দিচ্ছি। অপশন এ হচ্ছে তোমার ধরে নাও 50টি পাখি আছে। অপশন বি ধরে নাও 100টি পাখি আছে। অপশন সি 150টি পাখি আছে। আর অপশন ডি 175টি পাখি আছে। তো এ হচ্ছে নতুন অপশন, তো এখান থেকে চুজ করে তোমরা দেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। তোমাদেরকে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো সমস্ত ধরনের অঙ্ক নিয়ে আলোচনা পেয়ে যাবে কেপিডাব্লিউ এবং ক্লার্কশিপের এই 3 মাসের কোর্সে, যেটা এই আগস্ট মাস থেকেই শুরু হয়েছে। এখানে তুমি চ্যাপ্টার ধরে অনুযায়ী ক্লাস পাচ্ছ, সাজেশন পাচ্ছ, ডিটেলস ক্লাস পাবে, শর্টকাট পেয়ে যাবে, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তোমাদের, লাইভ ক্লাস হয়, রেকর্ডিংও পাওয়া থাকে প্রত্যেকটি ক্লাসে, পিডিএফও তোমাদেরকে দেওয়া হয়, এবং ক্লাস চলবে পরীক্ষা অবধি। মানে পরীক্ষা যদি এক মাস পিছিয়ে যায় তাহলে কিন্তু আমার ক্লাস চলতে থাকবে। আর এটা ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও, দেখবে তোমরা ডিটেলস জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।